রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আমি তো খুব ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার একটু ভিডিওটা দিতে লেট হয়ে গেল, কারণ আমি প্রথমে মেলায় যেতে পারিনি, কারণ বৃষ্টি হচ্ছিল, ছোট বাচ্চা নিয়ে সেভাবে মেলায় যেতে পারিনি, আমি লাস্টের দিকে গেছিলাম। আর দেখো, আমি তো আর রোজ গিয়ে সব পুরোটা ঘুরতে পারিনি, অনেকটা বড় জায়গা নিয়ে মেলা হয়, তাই এক এক দিনে এক এক জায়গায় গেছি, এক এক দিন এক এক মানে একটা একটা করে ছবি তুলেছি। কোনোদিন দিনে গেছি, রাতে গেছি, সব মিলিয়ে ছবিগুলো তোমাদের কাছে শেয়ার করলাম। আমাদের গুপ্তিপাড়ায় মেলার মধ্যে অনেক জিনিস আছে, আমি যতটা পেরেছি তোমাদের কাছে শেয়ার করছি। তোমরা এবছর যারা মিস করেছো, সামনের বছর সবাই আসবে, আমাদের বাড়িতে বেড়াতে আসবে আর রথ দেখে যাবে। আর দেখো, আমাদের এখানে মেলা হয়, খুব সুন্দর মেলা। এখানে এটা হয়েছে গুপ্তিপাড়া বৃন্দাবন চন্দ্রের মন্দিরের রথ। আর আমাদের এখানে সব পান্ডারা আসে, পান্ডারা জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনকেই স্নানযাত্রা হয়। রথে দেখা গেল 15 দিন 9 দিন, মানে যখন যেটা তিথিতে পড়ে সেই অনুযায়ী চান করানো হয়। দেখো, জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনকে মানে স্নান টান করিয়ে একদিন সে অনুষ্ঠান করানো হয়, সবাই সেই পান্ডারা নিয়ে আসে 108 কলসি জল দিয়ে সেটা মানে চান করানো হয়। সবাই আমাদের এখানে গঙ্গার জল, দুধ, তিল, তুলসী, ফুল সেগুলো নিয়ে যায়, তারপর পান্ডারা সেগুলো চান করায়। চান টান করানোর পর যে একটা মন্দির আছে, মন্দিরে একটা পাইপ দেওয়া আছে, ওটা কি হয়, দুধগুলো সব নেমে আসে। এবার সেই দুধটা সবাই নিয়ে যায় বোতলে করে, সেগুলো খায়, কেউ ঘরে রেখে দেয়, কেউ মাথায় দেয়, অনেক মানে বলে যে পুরোনো কথা, সেই রোগ টোগ সব ঠিক হয়ে যায়। এবার আমাদের দেখো, রথটা এই বছর 184 বছর থেকে 85 বছরে পড়লো, তাই খুব সুন্দর মানে ডিজাইন করেছে। এটা দেখো, রাম সীতা মন্দির, আমাদের এখানে গুপ্তিপাড়া মন্দির আছে। দেখো, সবাই রথে যখন টানতে যায় তার আগে দিয়ে সবাই এরকম করে টাওয়ারের মতো বানায়, একজনের উপরে আরেকজন উঠে উঠে। আমাদের খুব ভালো লাগে, আর সবাই প্রচুর চিৎকার করতে থাকে, সবাই জামা মানে বৃষ্টি হলে খুব মজা হয়, সবাই জামা খুলে খুলে ছুঁড়ে ছুঁড়ে মারে। দেখো, আমাদের এটা মন্দির বৃন্দাবন চন্দ্রের। আর এখানে এটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির। আর মানে 3টে বড় বড় মন্দির আছে, মাটির নিচেও একটা মানে ঘর আছে, কিন্তু সেটাতে সবসময় তালা দেওয়া থাকে, সেটা কেউ যায় না। আর এটা হচ্ছে মাসি বাড়ি রথে, যেখানে রথটা গিয়ে থাকে। আর ওইখানে জগন্নাথ বলরাম সুভদ্রা মাসি বাড়িতে যায়। আমাদের এখানে একটা মানে নিয়ম আছে, জগন্নাথ বলরাম সুভদ্রা যখন স্নানযাত্রা হয়, স্নান করে ঠান্ডা লেগে যায়, জ্বর চলে আসে, ওর জন্য কি করে কোনো মানে কোনো বছর 15 দিন 9 দিন, কোনো বছর 1 মাসও এমন হয়েছে, এর আগে মল মাস পড়েছিল, 1 মাসও এমন ঘরে রেখে দিয়েছে, মানে কোনো পুজো টুজো কোনো কিছু করবে না, কোনো কিছু খাবেও না, না খেয়ে থাকবে, যেটা নিয়ম করতে হয়। হ্যাঁ, তারপর যখন নাকি মানে রথটা হয়, রথের দিন তাদেরকে মানে পুজো টুজো দিয়ে নামানো হয়, রথে করে নিয়ে মাসি বাড়ি বেড়াতে যায়, যে শরীর খারাপ হয়েছে, হ্যাঁ, তাই মাসি বাড়ি বেড়াতে যায়। গল্প শুনেছি আমরা, এটা আগে নাকি হয়েছে। দিয়ে তখন মাসি বাড়ি যাওয়ার পর মাসি বাড়িতে 7 দিন নাহলে 9 দিন ওরম থাকে। থাকার পর কি হয়, তখন কৃষ্ণ গিয়ে দেখে যে অনেক দিন হয়ে যাচ্ছে আসছে না, তখন কৃষ্ণ চালাকি করে কি করে, লোক পাঠায় চুরি করার জন্য, মাসি বাড়ি সব ধান চাল যত খাবার আছে সবকিছু চুরি করে নিয়ে চলে আসে। তখন কি করবে এবার, জগন্নাথ বলরাম সুভদ্রা মাসি বাড়ি না খেয়ে থাকবে, এবার তখন তারা মাসি বাড়ি থেকে রাগ করে চলে আসে। আর এটা হয়েছে রথের নিয়ম। আর তখন চলে আসে, এবার একটা ভান্ডা লুটের মতো হয়। এবার সবাই কি করে, সেটা 3টে দরজা থাকে, 3টে দরজা দিয়ে যারা একটু মানে শক্তিশালী মানুষ তারা যায়, গিয়ে 4টের সময় মানে যখন যেটা তিথিতে পড়ে, বা 5টার সময় 4:30, মানে যখন যেটা তিথিতে পড়ে তিথি অনুযায়ী দরজাগুলো খুলে দেওয়া হয়। আর ভেতরে ঘি মাখানো হয়, তারপর যত স্লিপ জিনিস আছে সেগুলো ভেতরে মেখে দেয়, যেন তারা গিয়ে হুটোপুটি করে পড়ে গিয়ে সে খাবারগুলো লুট করে নিয়ে আসে। হাঁড়িতে মালসাতে সব খাবার দেয়, পায়েস টায়েস খিচুড়ি, মানে ভোগের যত প্রসাদ ফল, হ্যাঁ, সবকিছু দেয়। ওইগুলো কি করে, মিষ্টি
ওইগুলো সবাই যে যেমন পারে নিয়ে আসে। নিয়ে এসে এবার রাস্তার মানে সবাই দাঁড়িয়ে থাকে দুপাশে। তখন ওইগুলো কি করে সবার, মানে যার ভাগ্যে আছে, সবার তো ভাগ্যে হয় না। যারা দেখতে যায় ভাগ্য থাকে তাদেরই প্রসাদ মানে নেওয়া হয়। আর যাদের অনেক প্রসাদের ভাগ্য হয় তারা তো বাড়ি থেকে মানে গিয়ে খেতে পারে, অনেক প্রসাদ নিয়ে যায়। আর আমার বাবা আগে করতো, আমরা প্রচুর প্রসাদ খেতাম। এখন আমার বাবা করতে পারে না, আমাদের ভাগ্যে নেই, তাই আমরা এখন আর খেতে পারি না। গেলেও সেভাবে পাই না প্রসাদ, প্রচুর মানুষ, প্রচুর ভিড়, আর বাচ্চা নিয়ে তো এখন যাওয়াই যায় না। গিয়েছিলাম এবার ভান্ডালুটের দিন, কিন্তু সেভাবে প্রসাদ পাইনি, ভাগ্যে ছিল না তাই। আর রথে এমনি বৃন্দাবন চন্দ্রের মন্দিরে যে খিচুড়িটা ভোগ রান্না হয় সেটা খেয়েছি। আর ওই প্রসাদের ভাগ্য হয়েছিল তাই খেয়েছিলাম। আর মেলায় দেখো আমাদের কত সুন্দর সুন্দর জিনিস। তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা শেয়ার করবে, আর কমেন্ট করতে ভুলবে না। আর যাদের ইচ্ছা আমাদের বাড়িতে এবার আসতে পারো না বেড়াতে, সামনের বছর আসবে আমাদের বাড়িতে থেকে মেলায় যাবে, সবাইকে নিয়ে আমরাও মেলায় যাব। আমাদের খুব ইচ্ছা হয় মানুষজন সবাই আসবে। এবার বৃষ্টির জন্য আমাদের বাড়িতে কেউ আসতে পারেনি, শুধু আমার ভাইয়ের বন্ধুরা এসেছিল। আর এমনি কেউ আসতে পারেনি কারণ প্রচুর বৃষ্টি হচ্ছিল এবছর, তার জন্য কেউ বাড়ি থেকে সাহস পায়নি বেরোতে। আমরাই যেতে পারিনি সেইভাবে বৃষ্টিতে, তাই কেউ আসেনি। সামনের বছর আশা করি বৃষ্টি তেমন হবে না, সবাই আসবে। আর মেলায় প্রত্যেক বছরই কম মানে কিছুটা বৃষ্টি হবেই, কিন্তু এই বছর যেন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। আর আমি এবার মেলায় গেছি, আহ, সেইভাবে কিছু কিনতে পারিনি, তবু কিনেছি একটা পাখা কিনেছি ছেলের জন্য। প্রচন্ড গরম, ওকে নিয়ে এদিকে ওদিকে গেলে ঘেমে যায়, ওর জন্য একটা পাখা কিনেছি। আর দুটো ব্যাগ কিনেছি, ওকে নিয়ে একটু ডাক্তার টাক্তার কাছে গেলে একটু বড় ব্যাগ লাগবে, জলের বোতল ছাতা টাতা নেওয়ার জন্য, ওইগুলো নিয়েছি। আর একটা স্টাইলিশ ব্যাগ নিয়েছি বিয়ে টিয়ে বাড়ি যাওয়ার জন্য, তোমাদের কাছে এগুলো পরে শেয়ার করব। আর ক্লিপ গার্ডার এটা সেটা নিয়েছি। মা দুটো একটা পাথরের থালা কিনেছে, বাটি কিনেছে, প্লাস্টিকের সাজি, তারপর হাতা খুন্তি, মানে মেলায় গেলে এক্সট্রা লাগে ওইগুলো, কোনো অনুষ্ঠান হলে তখন ওইগুলো রেখে দেয়। আর আর খাওয়া দাওয়া তো কোনো ইয়েই নেই, মেলায় গেলে ফুচকা, রোল, চাউমিন, তারপর বাড়িতে আসার জন্য জিলাপি। আর আমাদের এখানে 6টা 7টা দোকান বসেছিল মথুরার কেকে, 10 টাকা পিস। আমার খুব ভালো লাগে, আমার ছেলে তো গেলে মেলায় বলবো মা কেক খাবো, কেক খুব সুন্দর সুন্দর মানে কেক বানায়। তোমরা যদি আসো সবাই খেতে পারবে। আর ছেলেকে তো বেলুন দেখলে কিনে দিতেই হবে। আর দেখো এটা ভান্ডার লুটের দিন সব মানে ডুলিতে করে নিয়ে যায় ঠাকুরদের। আর অনেক লোক দেখতে আসে, রাস্তা দিয়ে শোভাযাত্রা যায় সব, মানে নাচতে নাচতে যায়, কত লোক দেখে। আমার খুব ভালো লাগে, আমাদের বৃন্দাবন চন্দ্রের মন্দিরের নিয়মগুলো খুব সুন্দর। তোমরা যদি এখানে আসো সারাদিন, যদি মেলা দেখতে চাও, সারাদিন মেলা এখানে ভোগ দেওয়া হয় বাড়িতে নেওয়ার জন্য। আবার খিচুড়ি মানে সিম্পল ভাবে খিচুড়ি সবাই, যারা অনেক দূর থেকে আসে, বয়স্ক থেকে শুরু করে বাচ্চা থেকে শুরু করে মানে যারা আসে অনেক দূর থেকে, তারা মন্দিরে প্রসাদ খেয়ে থাকতে পারে। যে কারোর অল্প টাকা নিয়ে আসে, ওই জিনিসপত্র তো কিনতে হবে। এখানে যে হোটেলে খেতে হবে তেমন কোনো কিছু ব্যাপার না। মন্দিরের প্রসাদ খেয়ে তুমি সারাদিন, এখানে খিচুড়ি বিতরণ করা হয়, সারাদিন খিচুড়ি খেতে পারবে। আর আর মন্দিরে মাসির বাড়িতে যতদিন কীর্তন হয়, প্রত্যেক মানে যতদিন মেলাটা থাকে প্রত্যেক দিন কীর্তন হয়। অনেক দূর থেকে কীর্তনের লোক আসে। আর মাসির বাড়িতে দেখো ভান্ডার লুটের দিন মানে এত লোক। আর রথেও এই যে ভান্ডার লুটে কেমন করে দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে দেখো, মানে সব শুধু একটা দরজা না, তিনটে দরজা এমন করে থাকে লোক। আর মানে দূর থেকে লোক দেখো, প্রচুর মানুষের ভিড়। আর জামা গায়ে থাকবে না, খালি গায়ে গামছা প্যান্ট পরা থাকবে, আর গামছা কোমরে বাঁধা থাকবে। হাত দিয়ে কেউ ঠেলতে পারবে না, হাতগুলো বুকে রাখতে হবে। আর মানে হাতে কড়নি দিয়ে এবার তুমি ঠেলো, মুখ দিয়ে শরীর দিয়ে ঠেলাঠেলি করে ওইভাবে থাকতে হবে। কেউ প্রচন্ড গরম হলে অনেক লোক অসুস্থ হয়ে পড়ে, তখন পুলিশ থাকে, প্রচুর পুলিশ থাকে, সিভিক ভলেন্টিয়ার পুলিশ থাকে, এমনি পুলিশ থাকে। তার অনেক দূর থেকে লোকও আসে, তারা দেখতে আসে। দেখো রথের মেলায় এত ভিড় মানে বলার মতো না। আমাদের এখান থেকে এত সুন্দর করে মানে আমাদের রথে শোভাযাত্রা হয়, প্রচুর লোক যায়, প্রচুর দূর থেকে লোক আসে।
আর এবার কি হয়েছে, বৃষ্টি হচ্ছিল রথ টানার সময়, মানে এত ছাতা আর সিভিক ভলেন্টিয়ারের আকাশি কালার জামা, তার মধ্যে ছাতা কালারিং কালারিং এত সুন্দর লাগছিল। বৃষ্টি হচ্ছিল, আবার কেউ যারা দেখতে গেছিল তারা ছাতা নিয়ে গেছিল, যারা রথ টানতে গেছিল তারা তো আর ছাতা নেয়নি। এবার তারা ভিজতে ভিজতে রথ টেনেছে। আর যখন প্রচন্ড গরম পড়ে, মানে গরমে কি হয় মানুষ অসুস্থ হয়ে পড়ে, আর বৃষ্টি হলে কি হয় যতই কষ্ট হোক কোনো ব্যাপার না। আবার উল্টো রথ সোজা রথ সবসময় বৃষ্টি হচ্ছিল, কারণ প্রত্যেকদিন বৃষ্টি হচ্ছিল, সবসময় বৃষ্টি হচ্ছিল, ওর জন্য রথ রথ টানতে অতটা কষ্ট হয়নি। আর মানে বলে না ভগবান থাকলে যা হয়, ভগবানের আশীর্বাদে কারোর কোনো ক্ষতি হয়নি, কারোর কোনো কিছু। এবার দেখা গেল অনেক মানুষজন পাটা কেটে যেতে পারে, রাস্তা তো পাথর ইট ফিটে এটা সেটা থাকে। আর একটু তো মানুষ কষ্ট করবেই, ভগবানের দর্শন করবে, ভগবানের শোভাযাত্রায় আসবে, একটু তো কষ্ট হবে, কিন্তু মানুষের কোনো বড় ধরনের দুর্ঘটনা হয়নি, আমরা তো শুনতে পাইনি আর শুনিও নি। আর দেখো রথের দড়ি এগুলো নাকি কোমরে বাঁধলে কোমর ব্যথা কমে যায়। আর আমিও নিয়ে এসেছি, সবাই নিয়ে আসে, আমিও ওর জন্য নিয়ে আসি। এই দড়িগুলো যখন মানে রথ টানা হয় তার আগে কিছুক্ষণ আগে দেওয়া হয়। আর যখন রপ্তানি হয়ে যায় এগুলো সব গুটিয়ে রাখে। এবার যখন গুটিয়ে রাখে ওইগুলো মানুষ কি করে কেটে কেটে, কেউ ব্লেড নিয়ে যায়, কেউ ছুরি নিয়ে যায়, যে যা